একবার কাছে পেতাম, ওকে দেখি আমার অন্তরে যে শান্তি আসছে, না জানি ওকে পরশ করে ওকে হৃদয় মাঝে ধারণ করলে আরো কত আমার শান্তির বন্যা বয়ে যেত হৃদয়। তাই ওকে ধরবার জন্যে আর বাঁশি বাজানো থাক, এবার যেই না ছোট দেবেন এই পেছন থেকে হাত কাটতে এনে ধরলেন। এ কি বিশাখা, তুমি আমার হাত ধরে টানলে কেন? গোবিন্দ, আপনি এমন পাগলের মতো দৌড় লাগাচ্ছেন কেন? কি হয়েছে? দেখো না বিশাখা, দেখো দেখো কি সুন্দর এক রূপের মানুষ, ওকে দেখে তো আমি পাগল হয়ে গেছি। তা ওকে দেখে তুমি এমন করে দৌড় লাগালে কেন? ওকে ধরবো বলে। ওকে তো তুমি ধরতে পারবে না গোবিন্দ। কেন না? ওকে তুমি যে আজকে ধরবে বললে বলেছো, মনস্থ করেছো, তার আগে তো আরেকজনের কাছে ধরা পড়ে আছে। আরেকজনের কাছে? হ্যাঁ। কে গো? কে ধরে রেখেছে? এমন সুন্দর রূপের মানুষকে কে ধরে রেখেছে বলো না বিশাখা, বলো বলো। শুনবে কার ক্ষমতা এত রূপবান মানুষকে ধরে রাখবে? কে আবার? আমাদের বৃন্দাবনেশ্বরী গো, আমাদের প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুর। রাধে রাধে। বিশাখা, আমাকে একটিবার তার কাছে নিয়ে যাবে বিশাখা? বলেই গোবিন্দ দুনয়ন জলে ভাসছেন। বলে আরে আরে তুমি কাঁদো কেন, কাঁদো কেন? তুমি রাধারানীর কাছে যাবে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি তো। সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দের হাতটা ধরে রাধারানীর কাছে পৌঁছে দিলেন। রাধারানীর কাছে কাঁদতে কাঁদতে বলছেন, রাধে গো, রাধে গো। যে মানুষটাকে দেখে আমি পাগল হয়ে গেছি, না না আমি সারা জনমের জন্য চাইছি না, মাত্র কিছুক্ষণের জন্য যদি তুমি আমায় দিতে। প্রাণনাথ, এ কি বলছো তুমি প্রাণনাথ? তুমি? সঙ্গে সঙ্গে রাধারানী বলছেন, প্রাণনাথ, ওই মানুষটাকে যদি তুমি সত্যিই কাছে পেতে চাও, সত্যই যদি তুমি ধরতে চাও ওকে, তাহলে যে তোমাকে আগে আশ্রয় গ্রহণ করতে হবে। যিনি সকল জগতের আশ্রয়, তিনি কার আশ্রয়ে যাবেন? গোবিন্দ চঞ্চল হয়ে এদিকে নয়নের ধারায় তিনি সিক্ত হয়ে সঙ্গে সঙ্গে রাধার চরণ তলে লুটিয়ে পড়লেন। রাধে গো, রাধে গো। আজ হতে আমি তোমার রাতুল রাঙা চরণ আশ্রয় করলাম। সাজিয়ে দাও তোমার প্রেম ভক্তি দিয়ে, সাজিয়ে দাও তোমার প্রেমের ডাল দিয়ে। আমি যখনই ধরিত্রীর মাঝে যাব, তোমার প্রেমের ডালে মাথায় নিয়ে জগৎবাসীর দ্বারে দ্বারে আমি তোমার প্রেম বিতরণ করব। তাই আজ ভগবান সেই রাধারানীর প্রেম ঋণ শোধ করবার লাগে আজকে গৌর হয়ে আমরা সকলেই দর্শন করছি গৌর সুন্দরের দুটি হস্ত উত্তোলন আজ অনুলম্বিত ভূয়। কি আছে? গৌরহরি দুটো হাত তুলে রয়েছেন, কি রয়েছে দেখবেন। আমরা যখন মাটি ভর্তি ঝুড়িটা মাথায় নিই, তখন হাত দুটো আমাদের ঠিক এমন থাকে না মা?
মাথায় বোঝা থাকলে আমরা হাত দুটো এমন করে রাখি, কিন্তু গৌর সুন্দর কি এমনি এমনি হাত দুটো এমন করে রেখেছেন? কোনোদিন মন থেকে প্রশ্ন করে দেখবেন যে নিশ্চয়ই আপনার কাছে ধরা দেবে অজানা কোন বোঝা নিয়ে আমার গৌর সুন্দর দাঁড়ে দাঁড়ে এমন করে দুবাহু তুলে আমাদের জন্য তিনি কেঁদে কেঁদে বেড়াচ্ছেন। আর আমরা এমন অধম পামর, সেই কৃষ্ণ নামে আমাদের এতটুকু রতি মতি ভক্তি জন্মগ্রহণ করল না। সেই গৌর সুন্দর রাধা কৃষ্ণ মিলিত তনু আজ তারই প্রেম বিতরণের প্রচেষ্টায় তিনি একবার এসেছিলেন, আবার গুরুবর্গীয়দের মাঝে, সাধুবর্গীয়দের মাঝে, কোনো না কোনো দিন আপনাদের বাড়ির সন্তান হয়েও তিনি আসতে পারেন। সেই জায়গাটা একটু ভালো করে আপনারা সুন্দর করে তুলুন, তার আসবার জন্যে ভালো একটা পরিবেশ তৈরি করুন। তিনি যেন এসে কোনো কষ্ট না পান, তিনি এসে যেন তার কর্মটা করে যেতে পারেন। তবেই তো আমাদের মনুষ্য জন্মের সার্থকতা আসবে, তবেই তো আমরা ভগবানের চরণে গিয়ে বলতে পারবো যে হে প্রভু, তোমার জন্য আমি এইটুকু কর্ম করে এসেছি, আর বেশি পারি নাই। তাই আজকে সেই ভক্তি এবং ভগবানের ভালোবাসাকে উত্তোলন করতে, সুন্দর করে ধারণ করতে আমরা সকলে মিলে যে বিষয় আস্বাদন করব তার নাম হলো ভক্ত নামদেব। যদি গোরা না হইত তবে কি হইত, তবে কেমনে ধরিতাম দে রাধা মহিমা প্রেম জগতে জানত কে বল, জগতে জানত কে রাধা প্রেম রস সেবা জগতে জানাতো কে, জগতে জানাতো কে। যদি গোরা না হইত কেমনে হইত, কেমনে ধরিলাম রাধার মহিমা। প্রবেশ চাটকতা বড় যুবতী ভাবের ভগতি, বড় যুবতী ভাবের ভগতি, শপথি হলি তোকা, শপথি হলি তোকা। আহা বড় যুবতী
ভব সংসারে আর এখানে নয়, এবার আমাদের এই সুন্দর মনগুলোকে নিয়ে আমরা সবাই চন্দ্রভাগা নদী তীরে যাব। বেশি দূর নয়, মহারাষ্ট্র ওই চন্দ্রভাগা নদীর তীরে পান্ডাপুর বলে একটি গ্রাম, সেইখানে একজন সাধু বসবাস করে। সাধু, গুরু, বৈষ্ণব এরা আমাদের প্রকারান্তরে কৃষ্ণ সম। ভগবান নিজেই শাস্ত্রে প্রমাণ দিলেন, বললেন যে এই মায়াদেবীর জগতে আমি তো এই রূপটা নিয়ে যেতে পারবো না। ওই মাতৃজঠরে যখন আমরা ডেকেছিলাম সবাই মিলে, মনে হয়তো নেই, তাই মনে করিয়ে দিতে আবার বললাম যে হে ভগবান, কৃপা করে যখন মাতৃজঠরে আপনি দর্শন দিলেন, তাহলে আমার উদ্ধারের জন্য ওই জম্বুদ্বীপে গিয়ে যখন আমি তোমার কথা ভুলে যাব, তখন তুমি আমায় হাতে ধরে টেনে নেবে তো প্রভু। শোনো শোনো, কেঁদো না জীব, কেঁদো না। আমি তো এই রূপটা নিয়ে যেতে পারবো না, আমি তোমার কাছে তবে যাব। কোন কোন রূপে যাব? সাধু রূপে, শাস্ত্র রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে। তোমাকে তোমার কানে বারবার বলে আসবো তোমার সেই পূর্বের কথাগুলো। সেটা যদি তুমি এক মনে গ্রহণ করো, তাহলে তুমি আমায় চিনতে পারবে, তুমি আমার কাছে অবহেলেই চলে আসবে, তোমার আর কোনো চিন্তা থাকবে না। এই যে আপনাদের আমাদের বাবা, যিনি শ্রদ্ধেয় পরম ভাগবত ভক্ত প্রবর হরিপদ খোড়াই মহাশয়, উনি সংসারের মাঝখানে সকল কিছু দিয়ে এত সুন্দর বৃন্দাবন সাজিয়ে আপনাদের মতো সজ্জন ভক্তদেরকে আমন্ত্রণ করে এখানে উপবেশন করিয়েছেন, এবং আপনাদের মতি গতি, আপনাদের মন প্রাণ সব কিছু উজাড় করে দেওয়ার মতো কৃষ্ণ কথার আয়োজন করেছেন। আপনারা সকল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বসে বসে আস্বাদন করছেন। এই যে ভাব বিনিময় করছে, তার কাছে রয়েছেন আমার গৌর সুন্দর কৃষ্ণচন্দ্র বিগ্রহ। এবং আজ থেকে 200 বছর আগেকার পুঁথি এসেছে ভাগবত, 500 বছর, আর বল 500 বছর তাল পাতার লিখনি। বড় ভাগ্য আমাদের গো। গতকাল পূর্ণিমা চলে গেল, আমরা সবাই মিলে সেই ভাগবত, মহাভাগবতের প্রসাদ আমরা পেয়েছি, একটু দর্শন পেয়েছি। তো সেই ভাগবতের একটি মহিমা কথা আমরা আস্বাদন করলাম, যে উনি যখন আপনাদের এই জায়গার থেকে ওই সবংয়ের দিকে কোনো এক ভক্তের বাড়িতে যান, তখন কেলেঘাইতে কোনো পুলের ব্যবস্থা ছিল না।
তো ঝড় বৃষ্টির রাত্রি, মাঝিও নেই, তা ভক্তটি কি করে ভাগবতকে নিয়ে যাবেন? না, ওখানে ভগবান সেই ভক্তের জন্য উপায় করে দিলেন। পরম ভাগবত কি করলেন? না, একটি প্রকাণ্ড কুম্ভীরকে সেই জলের ওপরে শুইয়ে দিলেন। সেই কুম্ভীরটিকে পুল ভেবে যে ভক্ত ভাগবত ওই গ্রন্থ ভাগবতকে নিয়ে যাচ্ছিলেন, তিনি অনায়াসেই পার হয়ে চলে গেলেন। এও কি সম্ভব? কি গো মায়েরা, অবাক হয়ে যেতে হয় না? আরে বাবা, অনেক কীর্তনিয়া, অনেক ভাগবত পাঠক, অনেক ভক্তের মুখে শুনেছি ভগবান অসম্ভব সম্ভব করেন, কিন্তু বেশি তো নয়, মাত্র 500 বছর আগের কথা। না, এই ঘটনাটা কিন্তু বেশি দিন নয়, 500 বছরেরও কম। তাই এরকম কি ভগবান কারোর বিপদে রক্ষা করেন আপনারা আমরা মনে করি? কিন্তু যদি মনে করি নয়, মনে করতে পারবেন যদি আপনাদের আমাদের জীবনে ভগবানকে সেই জায়গাটায় নিয়ে এসে বসাতে পারেন। অবশ্যই তিনি মরা গাছে ফুল ফুটিয়েছেন, পাথরেও ফুল ফোটাচ্ছেন, আর কুম্ভীরকে কাষ্ঠরূপে নদী পারাবারের জন্য, ভক্তের পারাবারের জন্য ব্যবস্থাও করে রাখেন। এটা সত্য সত্য সত্য। দেখুন ভক্তের কাছে গিয়ে ভগবান কেমন ধরা দেয়। ভক্ত ছাড়া তো ভগবানকে চিনতে পারা যায় না, আর ভক্ত ছাড়া ভগবানের সান্নিধ্যও লাভ করা যায় না। যদি ভক্তের চরণ অনুসরণ আমরা করতে পারি, নিশ্চয়ই ভগবান তাকে আসতেই হবে। কারণ ভক্ত মোর মাতা পিতা, ভগত মোর গুরু, তাই ভক্তই রেখেছে না বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্প কল্পতরু। ভক্তের হৃদয়ে সর্বদা ভগবান বাধা থাকেন। তাই ভক্তের সকল মহিমা, ভক্তের সঙ্গে খেলা করা তার নিত্য নিয়মিত স্বভাব। ভক্তের সঙ্গে তিনি নানা রকম খেলা খেলেন। তাই ওই চন্দ্রভাগা নদীর তীরে একজন ভক্ত সেরকম বাস করেন। কে জানেন তো? আহা বামদেবের নামে সাধু, শিশি কর্ম করি, বামদেব নামে সাধু, সিদ্ধি কর্ম করে কালপাত করে সাধু, কৃষ্ণে মন ধরি, কালে বুঝবে করে সাধু, কৃষ্ণে মন ধরি, কালে গুজি রান করে, কৃষ্ণে মন ধরি, কালগুরনে সাধু, কৃষ্ণে মন ধরি। সাধু কৃষ্ণ 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 বলে, ওই কৃষ্ণ 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 বলে, হাতে কাম মুখে নাম বলে, সেজে কৃষ্ণ 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 বলে। হাতে কাম মুখে নাম করে, কৃষ্ণ 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 বলে। হাতে হাত মুখে নাম বলে, কৃষ্ণ 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 বলে। আনন্দয়ন অন্তরে থাকে, কৃষ্ণ 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 বলে। অন্তরে আনন্দে থাকে,
বাবা কি সুন্দর কৃষ্ণ নাম। কর্ম যে করছে, কর্মে তো তার মন নেই মা। দেখবেন ছিপি কর্ম করেন। ছিপি কর্ম মানে বোঝেন? কাপড় ছাপা, সাদা কাপড়ে সুন্দর করে রং দিয়ে ওই ছাপাখানা থাকে না, ওই ছিপি কর্ম করে তিনি দিনটি পার করেন, কিন্তু মুখে তার সর্বদা কৃষ্ণ নাম। দেখবেন তৎপরতার সঙ্গে মন যদি কৃষ্ণে অর্পিত হয়, তাহলে আপনি যে কর্ম করছেন সে কর্মে কিন্তু আপনার কোনো কষ্ট উপলব্ধি হবে না। কখন যে সময় চলে যাবে বুঝতেই পারা যায় না। আবার সন্ধ্যা হলে ফিরে আসে, গোপালের সেবা দেয়, কৃষ্ণের সেবা দেয়। আবার সকাল হলে গোপাল সেবা করে, কৃষ্ণের সেবা করে আবার চলে যায় তার সেই ছিপি কারখানা। এমনি করে দিন যায়। তার থাকার মধ্যে একটি মাত্র মেয়ে। অনেক কষ্ট করে সেই ছিপি কর্ম থেকে কিছু পয়সা উপার্জন করে বহু কষ্টে কন্যাটির বিবাহ দিলেন, কিন্তু দৈবের নির্বন্ধে সেই কন্যা কিছুদিনের মধ্যে বিধবা হয়ে গেল। এ সমাজে একটি মেয়ে যদি স্বামী হারা হয়, তার যে কি জ্বালা, তার যে কি যন্ত্রণা হয়, সেই মেয়েটি একমাত্র উপলব্ধি করতে পারবে। যদি বয়স হয়ে যায়, সে তো ছেলে বৌমার কাছে লাথি পাবেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে লাথি পাবেই, কিন্তু একটি অল্প বয়সী মেয়ে যদি স্বামী হারা হয়ে যায়, তাহলে তার দুঃখের শেষ থাকে না। শাশুড়ি শ্বশুর আত্মীয় স্বজন সবাই তো জ্বালা দেবে, আর উপরন্তু একা থাকবার জ্বালা, যা কোনোদিন সেই মেয়েটা মন থেকে মানতে পারবে না। তাই সেই কাঁদতে কাঁদতে পাড়া প্রতিবেশীর সেই দুরন্ত চেহারা দর্শন করে ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলছে, ভগবান, তুমি কি করলে প্রভু? আমার কি অন্যায় তুমি পেলে? আমি কি পাপ করেছিলাম তোমার কাছে? তুমি আমার স্বামীকে কেড়ে নিলে, কিন্তু আমি থাকবো কি করে প্রভু? আমি থাকবো কি করে? এমন সংসারের নিদারুণ যন্ত্রণাময় জগৎ, এই জগতে আমি কি করে থাকবো প্রভু? কি করে থাকবো, কি করে থাকবো? দারুণ সংসারে এইসব চরিত্র দেখিয়া দারুণ কলিকালে সাপের মুখে আমি শুতিয়া রয়েছি, আমার না জানি কখন কি আমার না জানি কখন কি
এইসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া কলিকাল সাপের মুখে শুকিয়া জ্বলেছে আমার না জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছি, কখন কি কখন কি হয় আমার, কখন কি হয় আমার, কখন কি কাঁদতে কাঁদতে অল্প দিন বিবাহ দেওয়া কন্যাটা ছুটতে ছুটতে সে বাবার চরণে লুটিয়ে পড়ে বলছে, বাবা বাবা আমি থাকতে পারিনি, বাবা আমি থাকতে পারিনি, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে আমাকে কেউ স্থান দেয়নি, আমি আমি কি করব বাবা? মা তুই তো আমার কাছে এসেছিস, আয় মা আয়, আমার কাছে আয়। ওরে মুক্তা, তুই যে আমার একমাত্র নয়নের মণি, তুই আমার কাছে আয় বাবা, কাছে আয়। মেয়েকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন বামদেব। যে হয় ভগবানের দাস করেন তার সর্বনাশ। তাই সেই কন্যাটিকে বুকে জড়িয়ে ধরে বামদেব কাঁদতে লাগলেন, বলছে মা আমি তো রয়েছি, আমি তো রয়েছি, তোর কোনো চিন্তা নেই। সেই কন্যাকে বুকে জড়িয়ে ধরে বামদেব কাল যাপন করতে লাগলেন, বলছে ওরে ইহ জগতের পথে চলে গিয়েছে, তাতে তোর ক্ষতি কি? তোর তো আসল পথি রয়েছে। মীরাবাইকে যখন রানা ভোজ বিবাহ করতে গেলেন, মীরাবাই কথা জানেন তো, পরম সাধিকা মীরাবাই যখন রানা ভোজ দেখতে এসেছে, তার পিতা বলছে মা মেবারের মহারানা এসেছে, চল আমার সঙ্গে চল। বলি বাবা আমাকে নিয়ে যাবে কেন? না মা মেবারের মহারানা এসেছে, তুই হবি মেবারের মহারানী। না বাবা, মেরে তো গিরি ধারে গোপাল, মেরে তো গিরি ধারে গোপাল, मेरे तो गिरे धारे गोपाल, तो शराना कोई, मेरे तो गिरी धारे गोपाल, तो शरण कोरी, शिर मेरा मुकुट जाके शिर मेरा मुकुट मोरा पतिशयी, मेरा भ्राता अपना ना कोई। वीरे तो गिरिधारी गोपाल, दूसरा न कोई। मेरे गिरिधारी गोपाल, मेरे तो गिरी धारे गोपाल, मेरे तो गिरी धारे गोपाल। সেই মেবারের মহারানী হবেন তবুও না করে দিলেন, কারণ ছোটবেলায় ওই রাস্তা দিয়ে একটা বড় বউ গিয়েছিল, সেই বাজনা শুনে ওই মীরাবাই বলছে মা আমায়
বর এনে দাও মা, আমায় বর এনে দাও, আমিও বউ হব। তখন তার মা সেই দিনই তার কানে বলে দিয়েছিলেন, ও মা, তোর স্বামী ওই মন্দিরেই রয়েছে। মন্দিরে? আমার স্বামী, আমার বর কে মা? বলো মা, বলো কে আমার বর? বলে তোর বর ওই গিরিধারীলাল শ্রীকৃষ্ণ। সেই কথাটাই সত্যি হলো। তাহলে আমাদের প্রকৃত অর্থে সত্যিকারের বর কে মা? গিরিধারীলাল শ্রীকৃষ্ণ। সেই শিক্ষায় আমার বামদেব তার মেয়েকে শিক্ষা দিলেন, মারে আজ থেকে তোর স্বামী, তোর পুত্র, তোর আপনজন বলতে যা কিছু ওই গিরিধারী, ওই কৃষ্ণ। মন প্রাণ দিয়ে তুই ওর সেবা করবি, মনে প্রাণে শান্তি পাবি। এই বলে কেমন করে পুজো করবেন, কেমন করে তুলসী দেবেন, কেমন করে ডাকবেন, সব কিছু এক এক করে তার পিতা শিখিয়ে দিলেন। নিত্য নিত্য প্রাত স্নান করে ফুল তুলসী চয়ন করে মনের আনন্দে ভক্তি ভরে চন্দনের সঙ্গে অশ্রু জল বিগলিত করে মিশিয়ে দিয়ে তাতে গোবিন্দের চরণে নিত্য নিত্য তুলসী প্রদান করেন, সেবা দান করেন। সেই সেবাতে সন্তুষ্ট হয়ে ভগবান একদিন সত্যি সত্যি এসে দর্শন দিলেন। যখন সেই মুক্তা তুলসী অর্পণ করে ভোগের ওপর ভগবানকে বললেন, প্রভু তুমি তুমি সেবা করো, প্রভু তুমি সেবা করো। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুক্তা কি কি আমার নাম ধরে ডাকলো? আমি তোমার আরাধ্য ভগবান। প্রভু, প্রভু আপনি এসেছেন, আপনি আমার এই পর্ণ কুটিরে এসেছেন প্রভু। আমার প্রণাম দিন প্রভু, আমার প্রণাম দিন। বলো মুক্তা, তোমার সেবায় আমি বড়ই প্রীত হয়েছি, সন্তুষ্ট হয়েছি। বলো তুমি কি চাও আমার কাছে? ভগবান এসে গেলেন মা, আমাদের আপনাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কি চাও, কি চাইবেন, কি চাইবেন? যে যার মনোমতো। কিন্তু মুক্তাও সেইভাবেই ঠিক বাইরের মতো চেয়ে নিলেন, আমাদের মতো চেয়ে নিলেন। কি না, সবাই পুত্রকে স্নেহ করে, ছেলে থাকলে মা মা এসে ডাকে। ওর মনে বড় স্বাদ যে আমার যদি একটা ছেলে থাকতো তাহলে আমায়ও মা বলে ডাক দিত। তাই ভগবান যখন বললেন তখন কোনো কিছু সাত পাঁচ না ভেবে, অল্প বুদ্ধি কন্যা তো, তাই ভগবানের কাছে তাড়াতাড়ি করে বললেন, প্রভু আমি আমি সন্তানের মা হতে চাই। তথাস্তু। বিধবার গর্ভ প্রকাশ হলো। এবারে সমাজের অবস্থাটা কি দাঁড়াবে মা? চতুর্দিকে চঞ্চল হয়ে উঠল সমাজ। বিধবার গর্ভ প্রকাশ, সবাই এমন করে চিৎকার করছে, চরিত্রহীনা দুশ্চরিত্রা মেয়ে, দূর করে দাও গ্রাম থেকে, একে এখান থেকে বিদায় করো।
সেই কথা শুনে বৃদ্ধ পিতা বামদেব কর্ণে চাপা দিয়ে ছুটতে ছুটতে এলেন ভগবানের কাছে। হে ভগবান, এ তুমি কি করলে? এ তুমি কি দৃশ্য আমায় আজ দেখালে? কোন পাপে এমন হলো? তুমি বলো দয়াময়, তুমি বলো দয়াময়, কোন পাপে এমন হলো? বলো দয়াময়, তুমি বলো দয়াময়। আমি কি অপরাধ করেছিলাম যার জন্য এই জন্মে এত কঠিন শাস্তি দিলে? আমি তো জ্ঞান তো কোনো অন্যায় কর্ম করিনি। সারাদিন তোমার নাম জপতে জপতে ছিপি কর্ম করতে করতে আমার দিন চলে যায়। আমি তো কাউকে কিছু বলিনি প্রভু, তবে কেন 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 আমার জীবনে এমন দিন দেখতে হলো? সেই দিন কিচ্ছু বদনে দেননি বামদেব। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন সেই ভগবানের কাছে। রাত্রি গভীর হলো,
গভীর রাত্রেই ভগবান স্বপ্নাদেশে বললেন, ওরে বামদেব, তব কন্যা দুষ্টা নয়, সেই কন্যার জন্যেই তোমার লজ্জা পাওয়ার কোনো কথা নেই। আমার বরে ওর গর্ভে সন্তান জন্মগ্রহণ করবে, আর ওই সন্তানের দ্বারায় তোমার নাম চতুর্দিকে সারা ভারতবর্ষে তোমার নাম উজ্জ্বল করবে। সে আমারই ভক্ত হবে, সে আমারই নাম গাইবে, সে এক পরম ভক্ত হয়ে জন্ম নেবে তোমার ঘরে। নাম হবে নামদেব, নাম হবে নামদেব, নাম হবে নামদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। এমন কৃষ্ণ ভক্ত যদি কোনো বংশে জন্মগ্রহণ করে, তাহলে তার 7 পুরুষ অবহেলেই উদ্ধার হয়ে যেতে পারবে। আজকে বিধবা কন্যার গর্ভে সেই নামদেবের প্রকাশ শ্রবণ করে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বামদেবের অন্তরে আর আনন্দ ধরে না। বামদেবের অন্তরে হরি হরি বলে নাচে, বামদেবের অন্তরেতে হরি হরি বলে নাচে, বামদেবের অন্তরে হরি বলে নাচে, বামদেবের অন্তরেতে হরি হরি বলে নাচে, বামদেবের অন্তরে হরি হরি হরি, ওই বামদেবের অন্তরেতে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভগবানের কাছে তিনি সব কিছু জানতে পেরে নিশ্চিন্ত হলেন। দিনে দিনে গর্ভের প্রকাশ, তারপর নামদেব শুভক্ষণ পেয়ে জন্মগ্রহণ করলেন। জন্মাবা মাত্রই শিশুর কর্ণমূলে ওই বামদেব কৃষ্ণ নাম উচ্চারিত করলেন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম। সবাই বলতে পারে, তালি দিয়ে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतं সেই কৃষ্ণ নাম শ্রবণ মাত্রেই অন্যান্য বালকরা বালকের খেলার চেষ্টা করে, কিন্তু ওই নামদেব ওই খেলায় কোনোদিন যায় না। ও কি করে জানেন মা? মাঠের মাঝখানে
আমাদের ছেলেরা যেমন অন্যান্য খেলা খেলে, কি খেলে? হাডুডু খেলে, বৌমারি খেলা খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, কিন্তু ও সেগুলো খেলে না। যখন ওকে সেই খেলার দিকে ডাকে তখন ও সেই ছেলেদেরকে বলে, এই শোন শোন, এই তোরা খেলবি, তোরা খেলবি, এই রে তোরা খেলবি, আরে তোরা তাহলে খেলবি? বলছে হ্যাঁ আমরা খেলবো। তুই কি খেলবি বল? না আয়, আজকে আমরা ওই দাপট যুগের খেলা খেলবো। বলে সেটা কেমন? না জানিস না? আমি বলে দিচ্ছি শোন, এই আমি বলে দিচ্ছি শোন। আগে আমরা একটা সুন্দর করে কৃষ্ণ মূর্তি বানাবো। কৃষ্ণ মূর্তি বানিয়ে ওই যে ফুলগুলো দেখা যাচ্ছে ওগুলো সব চয়ন করে নিয়ে আসবো। আর ওই ফুলে ফুলে মালা গেঁথেই আমরা কৃষ্ণের গলায় পরিয়ে দিয়ে আমরাও গাইবো। এই তোরা গাইতে পারবি তো? श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। মায়েরা, আমরা কিন্তু বাংলার মানুষ, এটা ভুলে গেলে চলবে না যে বাংলাতে প্রায় সব অবতার কিন্তু এসে এখানেই জন্মগ্রহণ করেছিলেন, তাই না? এখন ইংল্যান্ড, আমেরিকা এই সব জায়গায় মায়েরা এইরকম শিকল যদি আমরা কাঁধে করি আপনাদের দেখতে লজ্জা করবে, বা এই শিকল নিয়ে যদি নাচি আপনাদের দেখে কিন্তু মুখটা বলবে, এরকম হয়, আমি দেখেছি অনেক জায়গায়। কিন্তু ওইদিকের মেয়েগুলো একদম রাস্তার মাঝখানে দেখবেন আপনারা, সব জায়গায় তো বড় বড় এখন মোবাইল আছে প্রত্যেকের বাড়িতে, একটু ভালো করে নেটটা খুলে সার্চ করে দেখবেন বিদেশিরা এখন এই নামে পাগল। পাগল দেখলে তাদেরকে পাগল মনে হবে, কিন্তু আমরা সেই দেশের গৌরকে পেয়ে সেই দেশে জন্মগ্রহণ করে আমাদের নাম বলতে লজ্জা, বলাতে হয় ও মা দুবাহু তুলুন এবার নাম বলুন। এটা বলতে বলতে আমাদের জিহ্বাগুলো ব্যথা করে, তাই বলতে যেন না হয়, এটা যেন আমরা মাথায় রাখতে পারি। কেমন? সবাই মিলে বলি, শ্রীকৃষ্ণ हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। ओम
হচ্ছে, কিন্তু আসতে কেন? ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমঃ বাহ, ভগবতে হ্যাঁ। বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায় श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय जय जय भगवान वासुदेव की जय जय भगवान वासुदेव की जय जय भगवान वासुदेव की। খুব সুন্দর খেলাটা হলো, তাই না? জয় জয় রাধে, জয় জয় রাধে। এই ভাই শোন শোন, এবার আমরা নিত্য নিত্য এমন করে খেলা করব, কেমন? ও দাদু ভাই, দাদু ভাই, দাদু ডাকছি, যাই। এইবারে ছুটতে ছুটতে গিয়ে দাদুর কাছে গিয়ে বলছে, আচ্ছা দাদু আমায় ডাকলে কেন? আচ্ছা দাদু, আমি একটু কাজের জন্যে আমি একটু ওই গ্রামে যাব, তুই আমার একটা কাজ করে দিবি ভাই। বলো না দাদু, আমার কি কাজ করতে হবে বলো? তুই এক কাজ করবি দাদু ভাই, তুই ওই 2 সের দুধ এনে মায়ের কাছে গিয়ে ওটা ভালো করে গরম করে নিবি, তাতে শুদ্ধ একটা পাত্রে ঢেলে ওতে মিছরির দানাগুলোকে মিশিয়ে দিবি। তারপর ওটাকে সুন্দর করে নিয়ে গিয়ে তুই কৃষ্ণ বিগ্রহে সেবা দান করবি। দাদু, আমি তো নিত্য নিত্য কৃষ্ণকে নিয়ে খেলা করি বটে, কিন্তু কেমন করে যে সেবা করাতে হয় সেটা তো আমি জানি না। দাদু ভাই, তুমি গিয়ে ওই শুদ্ধ পাত্রে দুগ্ধ ভর্তি করে যখন ভগবানের কাছে দেবে, ওতে নম কৃষ্ণায় বলে একটি তুলসী পত্রের অগ্রমঞ্জুরিটা দিয়ে দেবে। তারপর তুমি নয়ন মুদ্রিত করে তোমার কৃষ্ণকে ডাকবে, স্মরণ করবে, নিশ্চয়ই তোমার কৃষ্ণ এসে দুগ্ধ পান করবে। কেন, ও তো দুধ ছাড়া কিছু খায় না। ওই যে কৃষ্ণ, কি গো মা, নবনী, সর, ছানা, মাখন, দধি, দুগ্ধ এগুলো তার প্রিয়, তাই না? তাই ওই দুগ্ধ, আমাদের তো অভাবের সংসার, আপাতত ওই দুগ্ধটা এনে আমার কৃষ্ণকে তুই সেবা দিস। আর আমি কিছুক্ষণের জন্য চলে আসব, আর তারপর তোকে আর বলবো না। এই বলে দাদু বলতেই না তো আর বলা যায় না, তাই দাদুর কাছ থেকে ওই কথা শোনা মাত্রই মায়ের কাছে ছুটে চলে। মা, ও মা, বাবার নাম দে, আয় বাবা। কি বলছিস? আচ্ছা মা, দাদুজি আমাকে এমন করে বলে গেলেন, দায়িত্ব দিয়ে গেলেন, গুরু দায়িত্ব। তো দাদু কি দায়িত্ব দিয়ে গেছে? গুরু দায়িত্ব। আচ্ছা গুরু দায়িত্বটা কি শুনি। আচ্ছা মা, আমি তো ছোট্ট, আমাকে যদি বলে যে তুমি কৃষ্ণকে সেবা দাও,
আমি কি কিছু জানি? তোর দাদু বলে গেছে? হ্যাঁ মা, দাদু তো তাই বলে গেলি ওই দূরের গ্রামে চলে গেল। তাহলে তুই কৃষ্ণকে দুগ্ধ খাওয়াতে পারবি তো? কি করব, চেষ্টা তো করে দেখি। দাও দেখি, আমায় দুগ্ধটা দাও। এই বলে মায়ের কাছ থেকে 2 সের দুগ্ধ নিয়ে নিজেই গরম করতে বসলেন উনুনের কাছে। কিন্তু মায়ের কাছে বললে কি হবে, দেখবেন ভক্তরা সবার কাছে ধরা দেয় না। যে ভক্তরা ভগবানের সান্নিধ্যে মানে কাছাকাছি এসেছেন তারা কিন্তু কাউকে ধরা দেবেন না। ভগবানও তেমনি, ভগবান ভক্তে ভক্তি মুক্তি সব কিছু দান করেন, কিন্তু নিজের ভক্তিটা কাউকে দেন না, লুকিয়ে রাখার চেষ্টা করেন। সেরকম যারা শুদ্ধ ভক্ত হয় তাদেরকে দেখলেই বোঝা যায় না যে তার ভেতর কি রয়েছে, কতখানি কৃষ্ণ প্রেম রয়েছে, কতখানি ভক্তি রয়েছে, তারা সাধারণ মানুষের কাছে ধরা দেয় না। তা মনে মনে ভাবছে আজকে আমি কৃষ্ণকে সেবা দেব। কি আনন্দ, কি আনন্দ! আজ মায়ের কাছ থেকে দুগ্ধটি নিয়ে তাড়াতাড়ি করে ওই উনুনে গরম করতে বসিয়েছে। মনে মনে ভাবছে কতক্ষণে এই দুগ্ধটা গরম হবে, হলেই আমি কৃষ্ণ দাদার কাছে নিয়ে চলে যাব। উমা, দুগ্ধ তো গরম হচ্ছে, কিন্তু নয়নমুদ্রিত করে সেই কৃষ্ণের নাম জপ করে যাচ্ছে। দেখবেন যারা নেশা করে, কাজের কোন ফাঁকে যে সে নেশা করে চলে আসবে আপনারা টেরও পাবেন না, হয় না? তা যারা কৃষ্ণ ভক্ত ওই নামটাই নেশা। সে যে কাজ করছে কিন্তু কোন ফাঁকে যে কৃষ্ণ নামটা স্মরণ করে নিচ্ছে আপনারা কেউ বুঝতে পারবেন না, ওটাই তার নেশা। তো সেই নেশায় মজে গিয়ে বোঝা যায় না কতটা সময় চলে গেছে, ওদিকে দুধ উতলে পড়ে যাচ্ছে। নামদেবের মা মুক্তাবাই ছুটে এসে বলছে, এই ছেলে, তুই কি পাগল রে? দেখছিস না দুধটা উতলে যাচ্ছে, নে নে তাড়াতাড়ি করে ওই উনুন থেকে নিয়ে নে। মা, এত তাড়াতাড়ি কি করে দুধটা উতলে গেল? দেখো বোকার কথা শোনো, কথা শোনো। সে নিজেই বসিয়েছে, সে বলতে পারছে না দুধটা উতলে যাচ্ছে, তা আমি কি তোকে বলে দেব? তুই নিজের চোখে দেখ। মা, এবার একটা আমায় পাত্র দাও, আমি কৃষ্ণের কাছে নিয়ে যাই, আমার গোপালের কাছে নিয়ে যাই। মা একটি শুদ্ধ পাত্র এনে দিলেন। সেই পাত্রটি নিয়ে এসে মুক্তা মা আমার সেই গরম দুগ্ধটি পবিত্র অন্তরে সবটাই দিয়ে দিলেন। এবার ছুটে গিয়ে ওই নামদেব কি করেছে না, মিশ্রির দানা যে রয়েছে সেটাকে নিয়ে এসে ওই দুধের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দুধটিকে সুন্দর করে জুড়াইয়ে মানে ঠান্ডা করে, যারা গোপালের কাছে ভোগ নিবেদন করেন, ভগবানের কাছে ভোগ নিবেদন করেন, অবশ্যই গুরুদেব বলে দেন, তবুও বলছি গরম জিনিস কোনোদিন ভগবানের কাছে দান করবেন না, সেবা দেবেন না। আমরা কি গরম অন্ন সেবা করতে পারি? আমরা গরম প্রসাদ সেবা করতে পারি? কষ্ট হয়। সেরকম ভগবানেরও কষ্ট হয়। ভগবানের কষ্ট হয় কেমন করে জানলাম না, ওই যে কর্মেতি বাইয়ের ঘরে যখন খিচুড়ি রান্না খেতে এসেছিলেন, পুরীর ঘন্টা বেজে যাচ্ছে, ওদিকে খিচুড়িও সেবা করতে হবে। তার আগের দিন একটা ব্রাহ্মণ এসে বলে গেছে, মা, জগন্নাথ এসে তোমার বাটিতে খায়, আর তুমি কিনা ওই বাসি উনুনে বাসি জায়গায় সব কিছু এ করে তুমি জগন্নাথের সেবা দাও। একটু সূচি হয়ে সেবা করবে। সূচি করতে গিয়ে মা দেরি, ওদিকে ঘন্টা বেজে গেছে। গরম খেতে গিয়ে ভগবানের হাতে মুখে চতুর্দিকে গরমের ছাকা লেগে গিয়েছে। আলালনাথের মুখ পোড়া দেখেছেন? মুখে কালো দাগ দেখেছেন? ওই গরমের কারণে। দক্ষিণ ভারতে আলালনাথ দর্শন করবেন। সেই জন্য ভগবানকে কোনোদিন গরম কিছু খাদ্য বস্তু সেবা করার জন্য দেবেন না, তাকে ঠান্ডা করে ভালো করে ভগবানের কাছে শুদ্ধ চিত্তে সমর্পণ করবেন। তেমনি করে ছোট্ট আমার নামদেব নিয়ে যাচ্ছেন কৃষ্ণ বিগ্রহের কাছে, ভগবানের কাছে নিয়ে গিয়ে গোপালের কাছে ঠাকুর, আমার দাদু আজকে
নাকি বাড়িতে নেই গো, তাই আমি নিয়ে এসেছি। আমার দাদু চলে আসবে, তোমার কষ্ট বেশি দিন হবে না, মাত্র তো একদিন। নাও, তুমি এখন এই দুধটুকু সেবা করে নাও। নাও ঠাকুর, তুমি সেবা করে নাও। যখন এমন করে ছোট্ট নামদেব বলছে, মা গোপাল কি কখনো সেবা করে? প্রত্যক্ষ কি কখনো সেবা করেন? ভগবান দৃষ্টি দান করেন, সেই দৃষ্টিতে তিনি কীটা গ্রহণ করেন না, যিনি পূজারী, যিনি মালিক, তিনি কতটা ভক্তি সংযোগে সেই প্রসাদটি নৈবেদ্য নিবেদন করছেন, সেই ভক্তিটা আস্বাদন করে তিনি মনে বড় তৃপ্ত পান। কিন্তু ছোট্ট নামদেব তো তা জানে না। ও জানে যে কৃষ্ণ আমার নিশ্চয়ই, আমি এত কষ্ট করে এনেছি মানে পান করবেন দুগ্ধ। দাদু নিত্য নিত্য পান করান, আমার কাছে পান করবে না কেন? তাই কি করলেন না, ঠাকুরের কাছে কাঁদতে লাগলেন যখন না পান করছেন। তারপর দেখতে দেখতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল, এই দেখো আমি কি বোকা, আমি কৃষ্ণকে পান করতে বলেছি দুগ্ধ পাত্র ধরে, কিন্তু তার বাঁশি তো আমি তো তার হাতে বাঁশিটাই রেখে দিয়েছি, রাখতে মনে নেই। এই দাঁড়াও দাঁড়াও কৃষ্ণ, দাঁড়াও প্রভু, আমি তোমার বাঁশিটা রেখে দিচ্ছি, এবার তোমার হাত দুটো না খালি থাকলে পাত্রটা ধরবে কি করে? তাই তাড়াতাড়ি করে বাঁশিটা রেখে দিয়ে বলছে, এবার সেবা নাও প্রভু, এবারে সেবা নাও। কি হলো, তুমি সেবা নিচ্ছ না কেন প্রভু? ও, আমি তো ভুলে গেছি, দাদু তো সেবা পাত্র ভগবানের কাছে নিবেদন করে তিনি বাইরে গিয়ে দাঁড়াতেন। আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি সেবা করুন, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। এই বলে ছোট্ট বালক নামদেব ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে সেখানে নাম জপ করছে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ